তিন মাস এই কইলা আইতো নোয়া দুই রাত কইলা তো যাই আল্লাহ নবীর মুখা ক্লান্তি আমারই হয়ে নবী গরুকে এখন মারবো গুজরাট পর্দার বাইরে মাত কথা বলতে আল্লাহর হাবিবে পর্দা সরাইয়া জিজ্ঞাসা করলা সাহাবাই কেরাম কি জন্য আসলায় আলী হেনবা ইশারা দিন ইয়া রাসূলুল্লাহ তাই কিতাব হইতা তখন আল্লাহ হাবিবে ফরমাইলা কিতাব হইতা কত সুন্দর একলাম জিনা কুসিরাতি সালাতু নাসিতা ইয়া রাসূলুল্লাহ নমাজ হইল একটা পড়তে কম করো মা দুইটা পড়ে একটু বসিল যে আদবি হইল এই নবী কুসিরাতি সালাত নমাজ হয়ে গেল নিনা পড়তে কম বড় হইল রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন কি হইছিল আইতো নমাজ হইছে দুই রাকাত বাকি সাহাবাই কেরাম আপনারা জিজ্ঞাসা করার পরে সাহাবাই কেরামে বরং জয় আজ দুই রাকাত নামাজ হইছে আল্লাহর হাবিব বাবার ঘর থেকে জসিম দিরা হুজরা শরীফ থেকে মসজিদে গিয়া দুই রাকাত নামাজ পড়িয়া আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়িয়া ডানে দি সালাম ফিরাইয়া দুই সজ্জা দিয়ে আবার আত্তাহিয়াতু পড়িয়া সারা দোয়া দুরূদ এবং দোয়া পড়িয়া সালাম ফিরাইলা গেছিন না সাহাবাই কেরাম রাসূলুল্লাহ লগে মাত কথা বললার আল্লাহর হাবিবে নবী লগে মাত কথা বললা গেছিন না আল্লাহর নবী লগে মাটিরে নেওয়া যায় না অন্য কারোর লগে মাটিরে নেওয়া যায় আবার নামাজ যখন ফরজ মনে রাখিও ইবাদত আর আল্লাহর নামাজ আর ইবাদত আল্লাহর ইবাদত নিয়ম আর তোমার নীতি কার বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমান সাল্লু নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি আমি যেন বলি আল্লাহ ফরজ করিয়া রাখি দিতে পড়িতে কিলা নবীর কাছে যাও আল্লাহর হাবিবে আল্লাহু আকবার কইয়া নামাজ পড়িয়া যদি হই আত্তাহিয়াতু নবী বলেন এ নামাজ মনে নামাজ আছে শুনাই আচ্ছা তে কইছে না আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা কই বলেন নামাজ কি আল্লাহর হাবিবে আল্লাহু আকবার কইয়া কহিমা আল্লাহর ঘরে সুবহানাকা পড়ছেন আপনি ইন্নী ওয়াজাতু পড়ি লইছে নবী জেলা নামাজ পড়িছে না পড়িছে হইব তুমি যেন জনতা কেনে পড়ো না বেটা জিজ্ঞেস করে আবার মনে রাখিও আইবা না জানাজা যাইস নাই জানাজা সামনে নাই জানাজা পড়লে হইতো নাই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব জাইজাতে আমরা হানফি মাযহাবে অসাক্কাতে যদি জানাজা সামনে থাকে না জানাজা হয় না যদি কোনো মানুষ ডুবিয়া মারা যায় আর পাওয়া যায় না তার জানাজা নাই কোন জায়গা পানি তুললে গেছে সেটা তো তুলো না দিয়া 10 পড়িয়া যদি কোনো মানুষ মারা যায় লাশ পাওয়া যায় না জানাজা আছে ও মাটির নিচে আছে গাইবানা জানাজা যায় নাই আল্লাহর হাবিবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির দলিল সাহাবায়ে কেরাম নি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ আল্লাহর হাবিব দাঁড়াইয়া পশ্চিম দিকে রওনা দিলাইলা রওনা দিয়ে জায়গা গেলা দেখানোর নাম হইল আমামাই কেন ঈদগাহ আসলো এখন এই মসজিদ এখন বলছে যে মসজিদের নাম হইল মসজিদে হামামা ঈদগাহ যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই সাহিত্য ফিরে যা দলিকে সালাম ফিরাইলা জানাজা সামনে নাই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি দলিল লিখছে আল্লাহর হাবিবে পড়িছেন পড়া যাইতেছে পড়িতা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব যায় না আবু হানিফা হাদিস দেখার পরেও এনে মানে না মানো না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনা শরীফ গেলা যাওয়ার পরে আরে ইমাম যে ইমামের নাম হইল হযরত ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি দুজনে মাকতা হইয়া পরিচয় হওয়ার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলা চলো আল্লাহর নবীর খানদান জমিন ও সন্তান কাছে তোমারে লইয়া যায় ইমাম বাকির রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর বংশধর ইমাম বাকির রাহমাতুল্লাহ আলাইহির বাবা ইমাম যায়নুল আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি আর ইমাম যায়নুল আবিদিন রাহমাতুল্লাহ আলাইহির আব্বা হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিয়া গেলা গিয়া পরিচয় দিলে এন বাড়ি হইল কুবা
আবু হানিফা কুফি এই দেখার বাদে হইলা টান ভাই আমার মন ভালো নাই ইমাম বাকির রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন আবু হানিফা যাইন তার নাম হলো নোমান টান ভাই আমার মন ভালো নাই আবু হানিফা আরো ধরেন কি কারণে বুঝতে পারলাম না কেন না আপনি আল্লাহ নবীর বংশ আর আমার ভাই যদি আপনার মন ভালো থাকে না আমার অবস্থা ভালো হইত নাই তোমার ভাই মন ভালো নাই তার কারণ হইল তুমি আল্লাহর রাসূল আমার শব্দে আমজদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে কিয়াস খাটাও এর কারণে মহাশয় হাদিস ইমাম আবু হানিফা মাননা দেনে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেন মুনকাতুল কারি সহিহুল বুখারী শরীফের সনার মধ্যে বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি নয় আল্লাহর হাবিবের জানাজা দেখিয়া নওয়াজ হইছে আজারবাইজান আর মদিনার মাঝখানের যত পাকিস্তানের পর্দা আসলো সমস্ত পর্দা আল্লাহর কাছে সরাইয়া দেলায় আল্লাহর হাবিবের জানাজা দেখলা আর জানাজা হলেন আসহামা রহমতুল্লাহ আলাইহির কেননা যখন মক্কা থেকে প্রথম মানুষ হিজরত করিয়া গেছিল তাই আশ্রয় দিছে 2 নম্বর বাজার হয়ে আশ্রয় দিলেন এর মাঝে ঈমান আনছই আমার আসহামা মারা গেছেন হাবশার বাদশা মারা গেছেন আর জানাজা আমি মদিনা থেকে করিলাম দুর্বেশায় প্রায় 1500 মাইল ইমাম আবু হানিফা ফরমায়নি কেন আল্লাহ কামাল হাকিম মানে পর্দা হরাইয়া দিয়েছেন রাসূলুল্লাহ দেখিয়া জানাজা পড়িছেন ইমাম আউজাই হিসাবে যখন কইলা আপনার কাছে আমি এখন জিনিস আরজ করতাম পারিনি বলে বড় প্রবলেম হোক কথাই নমাজ বড় ইবাদত না রোজা বড় ইবাদত রোজার পর নমাজ কোন বড় ইবাদত লোকানো জানো না জানি না বলে আপনারা শিখে নমাজ বড় ইবাদত নমাজ বড় ইবাদত একজন মহিলা একজন বেটি মানুষের প্রত্যেক মাসে 3 থেকে 9 থেকে 55 বছর এর উপরে হইতে পারে নাইলে এর ভিতরে অনিবার্য প্রতি মাসে 10 দিন 3 দিন থেকে 10 দিন নামাজ পড়ে না আপনি এমন সেই নামাজ ইখেন খোদা লাগবো নি বলে না রোজার এগুলো বাঙ্গিব খোদা লাগবো নি রোজার খোদা আছে রোজা বাঙ্গিলে তো খোদা পড়া লাগবো নামাজ পড়া লাগবো নি খোদা বলে না বলে যদি আল্লাহ নবীর হাদিসের উপরে যদি এটা সাজাইতাম তাহলে বড় ইবাদত যে বড় খোদা নাই আর ছোট ইবাদত যেটা ওটা কিটা আছে খোদা আছে কি এটা আন্দাজ বসে 2 নম্বরে হইলা বকরেন বেটার শরীর শক্তি বেটা বেটিং করবে লো আনলো অবস্থাইতে বেটিতে হবে না আমরা এই বেটাই আমরা এই বেটিতে শক্তি মারবে বেটাই তোর শক্তি বেশ বাবার সম্পত্তি ছেলে বেশ পাইতো না মেয়ে পাইতো বলে ছেলে বেশি পাইতো মেয়ে যদি 1 বিঘা পাইতে ছেলে পাইতো 2 ভাবো লিল্লাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন শরীয়তের উপরে যদি চেষ্টা করি তো তাইলে তো বেটিরে বেঁধে দেবো ফুট ফুটিয়ে বেঁধে দেবো ইয়ে জেসিবি ছাড়াইয়া জীবিকার কথা বলবো হ্যাঁ লোক আর লোক করিয়া কথা বলবো কোনো মান নাই তার নবী ঢোকানিয়াও নাই সে দিয়েছে আসেনি এর মধ্যে মারামানা আছে এর মধ্যে নাই মরিচ পিঠা আছে হিলে বাটা গোটা গোটি মাছ মানো মরিচ শেষ খুব বুঝ করছিল কোটা গোটি না করতে হিলে আর বাটা ধান গেছে ভাত সাঁতারও পিছিয়ে না হিলেরও না ধান আর গেছে মশলা ধান গেল ফুল লাগিয়ে ধান থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত হবে গাইবালা জানাজা যাই না তোমার তানোর সামনে জানাজা কেনে বড় না এরা উত্তর দিল বলে তুমি বইতে গিয়েছো চিনিয়া আমরা ইমাম সাহেবের অপেক্ষা করিয়া যতক্ষণ ইমাম সাহেব আইছেন আমরা জানাজা পড়িতাম নাই তোমার তানোর ইমাম সাহেব বলে আমরা ইমাম সাহেব হইলা বর্তমান পৃথিবীর ফুটবল আলম এরা দেখেন মুসিবন হইলেন মাত্রটা দলের দ্বারা হইলে আমরা যতটা জনজা হয় সব জনজা ইয়াতাইন ভরাই কত সময় পরে দেখে ইমাম সাহেব লামজই লামিয়া গেল ইমাম যেন হালাওয়ার আগে চাইল চাইয়া দেখে আর পীর মুর্শিদ আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য শুক্রবার যখন জুমার দিন গেছে লেবাননের জামে
সুন্নত পড়িয়া বসিয়া রইলা যখন আইলে জুমার সময় হয়ে গেছে আজান হইত খুতবা বড় হইত দেখে তার পীর ও মুর্শিদ আবুল হাসান হারকানি রহমতুল্লাহ আলাইহি লেবাননের জামে মসজিদ গিয়া ঢুকিলা সুন্নত দুই রাকাত পড়িয়া পড়ার বাদে মিতর বইলা বলা বলি চাইল যত সময় চাইল চাইয়া দেখেন তো আমার পীর ও মুর্শিদ আবুল হাসান হারকানি রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়াইয়া বাড়ি আইলা কয়েকদিন আগিয়া যতদিনে বাড়ি ঘুরিয়া আবুল হাসান হারকানি রহমতুল্লাহ আলাইহির বাড়ি গিয়া কদম পড়ে আর খান্দে হয় সব আমার এমনি মাফ করি দেখবা এ দেখে তার মসজিদের নামাজ পড়ায় দিনও গিয়া দেখে লেবানন মসজিদ গাহে বরকত দিনে আলার নিশিনাম গাহে বরফুস্তে পায়ে বুদ নবীনম আর জামাটা হিতা আপনি খুব পান ওইলা তোর কইবি আউয়া বিদ্ধ কইবে আমি যতদিন জমিন কাম কোনো মানুষের হইছে না যদি ওয়াদা করছে বইমন হইলে না এই তো বুঝলাম না আমি ওয়াদা বললাম কারুরে কইতাম না আপনি যতদিন জীবিত থাকবা জীবিত থাকবা অতদিন আমি কারুরে কইতাম না তখন জানাই দিলাম জানিয়া পৃথিবীর যতটা জনতা হয় আমি আবুল হাসান হারকানি গিয়া ভাই কইবে না ধরবে আর কইছে না ধরবে আইলাম কিলা কিতাও কিলা রে হইল ইন্ডিয়া কালোর উপরে হইলা তাইলে দিন বাড়িত নাই আর মুড়ি দখল কিছুই বাড়ি যে দিকে এটা পিসা বাড়ি এই কিছু বিকাশ দেব পেটে তো তিন বছর সামাই কেউ করে খাবি গুলো কথা বলছি আচ্ছা রে বাহ ও কেন খানো উড়োলা খাবে কি মারে দি রানা মিশন মারে দি জঙ্গল হবে তেরা রাস্তা গিয়ে দেখলা আবুল হাসান হারকানি রহমাতুল্লাহ আলাইহি লাকড়ির বোঝা মাথা লইয়া আইছিরা আলারে দেখি আলারে বোঝা ফালাইয়া দম লইয়া কইলা আমার বাড়ি ফ্ল্যাট লাইনে বলে যাবে বলে জানি রাও এনকিলা দেখলা বাড়ি ফ্ল্যাট দেখলা দিলা বাড়ি ফ্ল্যাট লাই বলে যাবে বলে জানি রাও ও বেটির যে কষ্ট যেটা আমারে দে এই কষ্ট ধৈর্য ধরে থাকার কারণে আল্লাহর কাছে আমারে আবুল হাসান হারকানি বানাইলা ইমাম মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পেটা গেছে তার হুরুতার মারকে দরবার করিয়া ও কইছে বড় গেছে দন্দ যাইয়া হিনো গেছে গিয়া উনিয়া ওমর রাদিয়াল্লাহু আনহু আকান গরর এই ইনফেকশনের গরর ও বুঝছে কই এই না কইলা কিতা লাগি মাতে না কিতা লাগি এই তো কোন না রে মাতে না তিনবার হওয়ার মানে বলে যেটা লাগি এই সব দেখি আপনারও ন আছে আর বুঝানি লাগবে কইলা জানি নাও আমার আব্দুল্লাহর মার কাছে দুইটা গুণ আছে দুই গুণ তার কারণে আমি মাফ করে দিলাইছি তোমার স্ত্রীর কাছে যদি দুইটা গুণ যাবে তুমিও মাফ করে দিলাইও একটা গুণ আছে আমার ছেলেরা মেয়েরারে আলেঞ্জা ভালে না প্রস্তাব কোনজনে দোষ দেয় ছেলের বামে দুইশনে হতে ওকে দিত মায় সারা পরিষ্কার করতো মায় আবার জানি রাখো কোন বস্তু আপনারা বাম হাতে খাইবা না ডান হাতে খাইবা এটা হাত নেই আঙ্গুল কম নেই ইমাম হাসান রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন আল ইয়ামিনু লিল আকলি ওয়াল ইয়াসিরু লিল ইস্তিনজা ডান হাত আল্লাহর যাতে বানাইছে খাইবা লাগি পান করবা লাগি আর বাম হাত বানাইছে পরিষ্কার হওয়া লাগিয়া পসরা বগিয়া লেট্রিন গিয়া তাই না দিছেন তাই না দোনেন এখানে কিতা লাগি বানাইছেন খাইবা লাগি বাম হাত বানাইবেন পরিষ্কার হওয়ার লাগিয়া দুই নম্বর গুণ আমার আব্দুল্লাহর মার কাছে আছে আমি বাড়িতে না থাকলে আমার বাড়ি ভাড়া দে আপনার বাড়িতে আপনার বাড়ি থেকে ঘুরতে যাবে পারবো না এমনি দিব কোথায় কি বলে এই গুণ আছে যে আমি এই বেরিয়ে কষ্ট যেটা ওটা ধৈর্য ধরিয়া থাকার কারণে আল্লাহর কাছে আমারে আবুল হাসান হারকানি বানাইলা 5 ঘন্টা যুদ্ধ হওয়ার পরে তোর আনালটা বাবা 12 বছর দম দিয়া যাও তারপরে তো গেল গিয়া বেটা তার হাতে মরি দিয়ে কইল সাহাবাদের ব্যাপারটা বুঝলাম না বলে তুই বুঝতে রে বলে আপনি বুঝাইয়া দিলে কোন মতো জানি না সামনাসামনি দেখছো তো বলে যে বলে যখন আমি তারে কইছি আই ভালো হবি আমার সামনে হারাম আই যার বারে গেছে গিয়া দেখছো কি
গিদর চামড়া মাথা দিয়ে বইছে কোন কারণে যেন কি বলে না বইয়া চাইছে আমার ভিতরে যে মাল আল্লাহর কাছে ধরাইয়া দিল ও মাল ওখানে হেলইয়া দিত গিয়া আমি দেখলাম বড় বইলে চলে লাভ দিয়া বারে বারে আমি আমার রুমাল দিয়ে মাথা দিয়া বসিয়া রইলাম এ কান্দি যে কান্দিয়ে চাইছে আমার খালি বলি লইত আমি কান দিয়ে তার ভিতরে যে মাল আসলো লইয়া দেখার বাপ নেই কথা মাল দিতে হবে আমি যখন তার মাল লইয়াছি লইয়াবার পর আনার পরে হারিয়ে গেছে তখন হে তার পিসাবরে ডাক দিছে পিসা পাইছে নেওয়ার পরে টান দিয়ে প্রথমে তার মাল নিচে নেওয়ার পরে ধরলাম আমার মাল আমি আপ্রাণ চেষ্টা করিয়া আমার মাল সামাল দিতাম পারি না তখন আমি আমার পিসাবরে ডাক দিলাম আমার পিসাব এই জায়গাতে দর্শে বাংলা আনার পরে বইয়া টান দিয়া তার পীর এবং তার মাল সারা রে চিনাইয়া লইয়াইলা এই আওয়াজ তার পিসাবরে ডাক দিল ডাক দিয়া চাইছে নিচে গিয়া আমার পিসাবে তার পিসাবরে ডাক দিয়া লইয়াইলা এমত অবস্থায় হে তার পিসাবরে আমি আমার পিসাবরে আনিয়া সর্বশেষে যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছার পরে আর বইতে ভাবছে না কিন্তু আমার সিলসিলা আমার সাজারা যত অলি হল সারা আর হীন তাঁর যত অলি হল সারা আমি আল্লাহ নবী পর্যন্ত যাওয়ার পরে হেরা ইশারা দিছে আমার আর ক্ষমতা নাই হীন আর তাঁর জীবন কোনো ক্ষমতা নাই সারাই ইশারা দিছেন তার কদম হইয়া বড় অজ্ঞাবর টাইম যদি দিয়া যাইতে পাইছ নতুবা আমরা আর আনবার কোনো ভয় নাই তখন আমার বাপ তৈয়া খালি খান দিয়ে বাবা 12 বছর দম দিয়া যাও 3 বার বাঁচাইবার পর পরে আমার দুঃখ লাগছে আমি তার দম দিয়া বিদায় দিলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম কত ফাস্ট গাড়ি তো ইসলাম বিলুবিসব আনবাই তো সময় এমন তো বইয়া করতে মাঝে নজরে তো হবে হ্যাঁ আইডিয়া আর কেবা তো দিত আমি আর এখন দেখতে 7:30 গিয়া দূর বেশ না 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবো গতিকে সভাপতিটা আমি আয়াত পড়িছিলাম আওয়াইলুল লিল কাফিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ কি জিনিস কোন কাম করলে আমরা দিল শক্ত হয়ে যায় দেখো খাই রৌদ্র উঠার পরে সূর্য গরম হওয়ার বাদে লবণ কত হয় না মোমবাতি 2টা এক জায়গায় তৈরি প্রতীক মোমবাতি নরম হয় লবণ খালি শক্ত যত হিট খায় গরম হয় খালি শক্ত হয় আর মোমবাতি খালি নরম হয় তো সময় আপা ইলমে বায়াদ গলা কে ইলমে না তোয়া উদারাশিনা মোমবাতির আগুন দেওয়ার বাদে যদি হেগড়ি করে গলে না তে বাতি জ্বলুনি এই গলা লাগো ওলা তুমি ইলম হাসিল করবার লাগিয়া ইলমে শরীয়ত ইলমে মারিফতে হাসিল করবারে গলা তুমি গলি যাও যদি গলি যাও তাহলে মাল ভিতরে করব আর যদি হেগড়ি করো তাহলে রক্ত নাই পাক করিয়া যেটা দেব হালাইয়া পাক করলে হিজিতে না দিবেন এটাই বলে তুমি ওরা পগলা লাগবো নরম লাগবো রাসূলুল্লাহর হাদিস লা তুসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ তোমরা আল্লাহর জিকির ব্যতীত বেশি বেশি কথা বলিও না আইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ আসওয়াতুল লিল কলব আল্লাহর ইয়াদ ব্যতীত বেশি বেশি যদি অন্য কথা আমরা করি তাহলে আমরা দিল যে আছে শক্ত হয়ে যায় আগুন রই ভার লবণেও ভার আর মোমবাতিও ভার আমি যদি মোমবাতি বলতাম বাড়ি নাতে হালি শক্ত হইব আর যদি মোমবাতি বলি যাই গলি যাই তাহলে বাতিটা বলবো ঘরটা পরিষ্কার থাকবো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম জাসাবো আপনারা মাদ্রাসায় কেন আজ থেকে আমি দেখেন আপনারা ড্রাইভারের বেশি নিছে কত নিব বুঝলাম না বেশ নাই 45 দিন বেশি দিয়েছি ঈশ্বর মাদ্রাসা তো ছুটি নয় এর বাদে মাদ্রাসা দিলে পাক্কা তুমি কে দিলে পাক্কা এখন এখান ভাঙিয়ে দুতালেন আপনারা সাহায্য করবেন আপনারা সাহায্যে আমার কন্ট্রাক্টর সব আসেন এই নয় এটা সবসময়
এখনো কান্ন বয়স হয়ে গেছে গতিকে আপনারা মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন গত 9 ফেব্রুয়ারি এক জায়গার কিছু আসো আমি আর মৌলানা মোস্তফি মাহমুদ মাগরিবও রক্তেছি আজান হয়ে গেছে তখন আমি কানে বইছি আপনি নামাজ পড়াচ্ছেন কারণ আপনি নামাজ না পড়াইলে আরেকজন আমি দেখিয়া বলা যায় না চিনি না হয়েছি দেখো আজকে মাগরিবর নামাজ যদি আপনি পড়াও মতে আবার পড়ালাম আসাও তো আমরা হইলেও না গেলা গিয়ে আচ্ছা হইলাম কইছি নামাজ বলে না বললাম ইয়া কুল্লাহ বললাম ইয়া কুল্লাহ কইছি কিন্তু ওই বললাম ইয়া কুল্লাহ কইছি নামাজ এগুলো জানি না হাত ধুইয়া যদি গতিকে মাদ্রাসার দরকার আছে না মাদ্রাসার দরকার আছে দারুজেরাতর দরকার আছে কোরআন শরীফ সুন্দর করে পড়া শিকার দরকার আছে খালিসা বহু হচ্ছে তাই আপনারা মাদ্রাসা ওখানে লক্ষ্য রাখা টিকা দিতা না দিতা ওখানে আমার জানা আছে আমি আলতাও জানি একটা দিয়া মই লাগাইলে মইয়া খালি ফালায় বলা করি মই দিয়া বলা করি পা দিয়া মই লাগাইবে আমার পরে যাই নেইবা তাহলে আপনারা এসে রাখিবা আমি পা দিয়া দিয়ে গেলাম আর যদি আপনারা কেউ কিছু বই দিবার লাগি তাহলে দিতে পারবো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি 2 নম্বর আমি বাদ খাইতাম না আমার অসুবিধা আচ্ছা আপনারা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আপনারা যেটা খাস করে আমাদের বলি আগে যেটা আপনারা দেখো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم আয় আল্লাহ আমরা মাহফিলে কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দা হবে দোকান ছাড়িয়া ব্যবসা ছাড়িয়া আরামের ভিতরে হারাম করিয়া আল্লাহ সবাই করছে রইছেন আপনি দেখায় আল্লাহ আপনার বান্দা আল্লাহর শরীরের উপরে দুজহর আগুন হারাম করে দিও আল্লাহ আল্লাহ আমার মায়ের শরীরে আপনি দুজহর আগুন থেকে বাঁচাও চশমে দারুন আজগুনা পাকম করি এসাদি আনন্দর ব্যাখ্যা করি আল্লাহ আপনি আমরারে মানুষের নিয়ম তো কবর বানাইবা আপনার ভিতরে হারাইয়া আল্লাহ না হয়ে ভরসাও নাই আপনার ভিতরে ঢুকা লাগবো আল্লাহ আপনার ভিতরে হামাইবা আমি আমরা যে গুনাহ থাকি পাক করিয়া আপনার ভিতরে হারাইয়া কবরবাসী বানাই আল্লাহ আল্লাহ এই মাহফিল আপনার বড় বন্ধ হল আমরা লগে দোয়া করি দুনিয়া যে কবরবাসী সারা কবর আপনি রহমত নাজিল ফরমাও খাস করে আমরা যারা মা হারা বাবা হারা আছি আমরা মা বাবার কবর রহমত নাজিল ফরমাও আয় আল্লাহ হযরত মাওলানা শহীদ আহমদ সাহেবের কবর রহমত নাজিল ফরমাও আয় আল্লাহ আমার শ্বশুর সাহেব কাবুল সাহেব রহমাতুল্লাহ আলাইহির কবর আপনি রহমত নাজিল ফরমাও দরজা বুলন্দ ফরমাও আল্লাহ যারা সামনে বসে জীবিত আছেন সারা হায়াত আপনি বাড়াই দিও আল্লাহ যারা ব্যবসা আছে চাকরি আছে তার মাঝে খায়ের আর বরকত আপনি নাজিল ফরমাও আমরা যার কোনো ব্যবস্থা নাই আমরা হালাল রুজির রাস্তা আপনি খুলিয়া দেও আল্লাহ আমরা মা হারা বাবা হারা আমার মা বাবার কবর রহমত নাজিল ফরমাও আল্লাহ যারা মা বাবা জমিন হায়াতে তাইয়্যিবা নসিব ফরমাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।